হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে ভিডিওটা পিৎজা বানানো। তো আজকে আমরা বানাবো পিৎজা। তো মোর হাতে এখানে দেখি পান যে পিৎজা চিজের প্যাকেট, আর ওদিকে মোর দেওয়ার হেল্প করবে, তার জন্য ও সেই যোগার যন্ত্রণা আছে। আর এখানে দেখেন যে দইয়ের কাপ, দই নিচে 1 বাটির মতো, তারপরে বেকিং পাউডার, তারপরে এখানে 2 বাটির মতো ময়দা নিয়েছি, মানে যাই যতটা খাবে অতটা। 2 বাটির ময়দা দিয়ে কিন্তু আমার 2টা পিৎজা হয়ে গেছে। তো 2টা পিৎজা বানানোর জন্য 2 কাপ মতো ময়দা নিয়েছি, তারপরে এখানে বেকিং পাউডার দিয়েছি অল্প করে, তারপরে দিয়েছি চিনি স্বাদ মতো, বেশি দিইনি, অল্প করে চিনি দিয়েছি স্বাদ মতো। চিনিটা দেওয়ার পরে এখানে হাত দিয়ে শুকানো আটাগুলো মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর কিন্তু অল্প অল্প করে দইটা দিয়েছি, যেখানে দই নিবে ওখানে ডোটা না শক্ত শক্ত টাইপের করা হবে। তো দই দিয়েই কিন্তু জল কিন্তু এখানেও দিইনি, দই দিয়ে মাখিয়ে নিলাম ডোটা। দই দিয়ে মাখিয়ে নেওয়ার পরে দেখো কত সুন্দর ডোটা হয়েছে। তারপরে তেল দিয়া, সাদা তেল দিয়া, মানে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য থুছিলাম, ওটা দেখানো হয় নাই এটা না। তারপরে হওয়ার পরে দেখো এখানে 2টা ডালা করে নিলাম, যেহেতু আমার বেশি হয়েছে তো 2টা পিৎজা বানাবো তার জন্য। তারপরে দেখেন যে এখানে মুই পেঁয়াজ কাটি নিলাম, মানে কুচি কুচি করে নিলাম, এটা দেখ না, এটা পেঁয়াজ কাটি। তারপরে এটা কিনা আমরা গ্যাসটা লাগিয়ে নিলাম, লাগানোর পরে তাওয়া আছে দিছি, তাওয়াত করছি এটা পিৎজা বানানোর যে সসটা আছে না, ওই সসটা বানাবো, টমেটো সস বানাবো। তো কুচি করে পেঁয়াজ কেটে এখানে দিলাম, অল্প না ভাজা ভাজা করিয়া। তারপরে লাল লাল হওয়ার পরে এটা কিনা আমরা যে টমেটো পেস্ট করে নিয়েছি না, পেস্ট করাটা দেখানো হয় নাই, তা খালি কিন্তু টমেটোটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর কিন্তু এটা কিনা আমরা ঢালি দিলাম, অল্প অল্প করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো অল্প করে নুন দিছি, তো হালকা হালকা ভাজার পরে দেখো কত সুন্দর কালার এসেছে। তো পিৎজা বানানোর সসটা আমাদের রেডি। এই সসটা কিন্তু কিনতেও পাওয়া যায়, তো আমরা যেহেতু ঘরে বানাচ্ছি তার জন্য ঘরেতে সব কিছু রেডি করে নিলাম। তারপরে এটা কিনা ময়দাটা আর না বেশি করে মাখিয়ে নিলাম ভালো করিয়া। মাখানোর পরে 2টা কাটি নিলাম, যেহেতু 2টা পিৎজা বানাবো ওই জন্য 2টা ভাগ করে নিয়েছি। একটা পরে বানাচ্ছি, একটা তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে একটা প্লেট নিয়েছি। প্লেট বানানো কিন্তু যন্ত্র পাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু বাড়িতে বানাচ্ছি ওই জন্য নাইফ যেগুলো আছে ওগুলো দিয়ে প্লেটটাতে হাত দিয়ে আমি টানি বড় করে নিলাম, কানিখানি মোটা করে দিয়েছি। তারপর দিলাম হচ্ছে পিৎজা বানানোর যে সসটা রেডি করেছি ওই সসটা দিলাম, টমেটো সস। এই সসটা কিন্তু কিনতে পাওয়া যায়, তো আমরা কিনে নেই, যেহেতু ঘরেতে বানাচ্ছি তার জন্য ঘরেতেই বানাচ্ছি, এটাই দিয়েছি। তো মনে তো দেখি যে পিৎজা চিজের প্যাকেট, তো এই প্যাকেটটা কিন্তু লাগবে। অনেকদিন থেকে আমি ভাবছি যে পিৎজা বানাবো, কিন্তু এই প্যাকেটটা পাইনি, তো ফাইনালি পাচ্ছি, তার জন্যে বানিয়ে ধরছি। তারপরে দেখো সসের উপরে আমরা পিৎজা চিজটা দিয়ে দিলাম, দেওয়ার পরে কুচি কুচি করে টমেটো কাটছি, টমেটো দিয়েছি। এটা কিনা কিন্তু আর ক্যাপসিকাম দেওয়া হয়, তো ক্যাপসিকাম আমারগুলো ছিল না তাই দেয়নি। তো তোমরা কিন্তু ক্যাপসিকামটা দেবেন, তো আমারগুলো ছিল না তাই আমরা দেই নেই। তো চলো এখন পিৎজাটা বানানো যাক। পিৎজা বানানোর গিয়ে কিন্তু আমাদের কড়াইটা কিন্তু একদম জ্বলে পড়ে ছাই হয়েছে। তো ওটা কিনা আমরা যে কেক বানাই ওটা ছিল, ওটা বসে অল্প করে জল দিয়েছি, তারপরে প্লেটটা বসে দিয়েছি। তাও কিন্তু আমার মানে জল দেওয়ার পরেও আমার কড়াই এখানে একদম শেষ হয়ে গেছে, জল শুকিয়ে পুরো কড়াই এখানে পুরো কড়াই শেষ, মানে কি কমো আর। তো এই যে ফাইনালি দেখো, তারপরে পিৎজাটা কিন্তু ভালো হয়েছে, কড়াইটা শেষ হয়েছে কিন্তু পিৎজাটা কিন্তু খাতেও সেই টেস্ট হয়েছে। তারপরে দেখো কুচি কুচি করে আমি কাটে নিলাম ছোটো ছোটো করিয়া। তারপরে দেখো এক এক করে এখানে আমরা সবাইকে দিব, মানে বাড়ির বাবা মা, মানে শ্বশুর শাশুড়িকে দিলাম। তো দেখো খাওয়ার পরে মোর বাবা মা কেমন রিভিউটা দেয় দেখে নিলে। তো বাবা মা খাওয়ার পরে অ্যাকশনটা কী দেয় দেখো। তো তারপরে কিন্তু আমরাও খাচ্ছি, তো আমার আর ভিডিও করা হয় নাই, যেহেতু খাওয়ার সময় জানেন তো ভিডিও করার কথা মনেই থাকে না। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করি বাই।